আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই রেসিপি ফলো করে আপনারা যদি আমের আচার তৈরি করেন তাহলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এবং এর টেস্ট এত বেশি মজার যে আপনারা অন্য সব আচারের কথা ভুলেই যাবেন। আচার বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম এবং এটা খোসা ফেলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ভালোভাবে কেটে নিচ্ছি। এই আচারটা বানিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি, তাই আমি একটু পরিমাণে বেশি করেই বানাচ্ছি। আমি আমগুলোকে 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট করে কাটতে পারেন। এখনও কিন্তু আমের আটিগুলো খুব বেশি একটা শক্ত হয়নি। এখন চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। যে কোনো আচারে সরিষার তেল ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হয়। এখন এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ এবং কিছু পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলে আমগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়। এগুলো যেহেতু আমাদের গাছের আম অনেক বেশি টক, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। এখন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে জাল করতে হবে, তাহলে চিনিগুলো গলে যাবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এখানে কালারের জন্য দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়া। এই গুঁড়াটা ব্যবহার করলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব এবং এখানে একটি মশলা ব্যবহার করতে হবে, সেই মশলাটা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং আস্ত জিরা। এখন এটা চুলায় কিছুক্ষণ টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই। এই মশলাটা মিহি ব্লেন্ড না করে একটু দানাদার রাখলেই আচারের টেস্টটা বেশি ভালো আসে। এখন 2 চামচ পরিমাণ আচারের সেই মশলা দিয়ে এটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এটা জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে না যায়। এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ভিনেগার। আচারটা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করতেই হবে। এই রেসিপিতে আচার তৈরি করলে এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর ভালো থাকবে। আচারটা বেশি সময় নিয়ে জাল করতে করতে যখন এমন কালারে এসে পৌঁছাবে তখন বুঝে নেবেন আচারটা তৈরি হয়ে গেছে। এই তো খুব সহজেই হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার।